গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। দেখুন সকাল সকাল আমি ছাদের মধ্যে। এদিকে দেখুন মেঘের ওয়েদার একদম ভালো নয়, যেন বৃষ্টি নামবে নামবে। আর এদিকে ঝোড়ো হাওয়া। সূর্যি মামা তো আজকে রাগ করে আছে, উঠবে না। যেহেতু আমরা আজকে সকাল সকাল ভোর ভোর স্নান করবো বলে সূর্যি মামা বলছে দেখি কীরকম আমাকে ছাড়া তোরা স্নান করিস। তো যাই হোক, সূর্যি মামা আজকে ওঠেনি, রাগ করে আছে। কিন্তু সকালবেলা সংক্রান্তির স্নান তো করতে হবে, তাই না? আপনারা করেছেন নাকি? কিন্তু এই ঘন কুয়াশার মধ্যে জানেন, ঘাটেতে সবাই স্নান করতে যায়। আজকে চতুর্দিকের ঘাটও যেন ফাঁকা, কোনো লোকজন নেই। এত ঠান্ডাতে কী করে ঘাটে নেমে স্নান করবে পুকুরে? স্নান করা মুখের কথা, প্রচণ্ড ঠান্ডা, সেরকম কুয়াশা। তো ফাঁকা, কীরকম কিছু করার নেই। এদিকে দেখুন আমাদের সজনে গাছে কি সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো ফুটেছে আর আমার বেটুরা মাঝে মাঝে কিন্তু করিয়ে নিয়ে আসছে, সন্ধ্যে ফুল পড়ছে। আমাদের কাছে এই ফুলগুলো এসছে, বৌদিদের কাছে ফুলগুলো কিন্তু খুব সুন্দর এসছে। তো চতুর্দিকের পরিবেশটা কিন্তু সকালে বেশ ভালো লাগছে। এদিকে সংক্রান্তির দিন, সকাল সকাল খাবার তোড়জোড়, পিঠা সমস্ত কিছু রেডি হচ্ছে। তো মাকে আমি তরকারি কেটে দিতে বসে পড়লাম। এদিকে আমি এখন বাঁধাকপি কাটতে শুরু করেছি। আজ তো সংক্রান্তির দিনে আমাদের কী কী রান্না হয় একদম ধরা বাঁধা প্রত্যেক বছর। আমি তো কয়েক বছর আসিনি গো, এবছর সংক্রান্তির দিন রয়ে গেলাম। পিঠে মা বললো একটুখানি পিঠে খেয়ে যাবি। তো পিঠের সাথে আমাদের তো অনেক রকম আইটেম থাকে। তো সেই হিসেবে আজকে আমাদের কী কী আইটেম হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আশা করি ভালো লাগবে। আমাদের তো বেশ মজা লাগে। এখন তো সবাই আমরা লোকজন অল্প হয়ে গেছি, তখন দিদিরা থাকতো, সবাই থাকতো, আমরা একসাথে মিলে পিঠে সমস্ত কিছু খাবার মা রান্না করে দিত। আমরা কিন্তু আনন্দ করে সকালবেলা 10টা থেকে 10:30টার মধ্যে বসে আমরা কিন্তু পরিপাটি করে খেতে শুরু করতাম। আবার খাবার জোগাড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সেই দিনগুলো সত্যিই খুব মিস করি। এখন আর সেরকম কারো খাবার মানে শরীরও নেই, আর সেরকমভাবে আর কোনো কিছু হয় না। পিঠে মানেই তো মিষ্টি জিনিস, মা বাবার ওদের চলে না, কিন্তু তাও পরবের সময় অল্প অল্প একটু আধটু একদিন দুদিন হতেই থাকে। এদিকে দেখুন আমি তো বাঁধাকপি কেটে দিয়েছি, মা এদিকে বাসন টাসন ধুয়েছে, বেটুরাম এখনো ওঠেনি। ঠিক আছে, এখন খাবি না? দিদা খাবারগুলো দিয়েছে, ওট 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 ওট। এদিকে হরলিক্স গুলো দিয়েছে, গরম জলটাও তো তুই খাসনি। হ্যাঁ, নে 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 নে, ওট 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 ওট। কিছু ব্যাপার আছে, আমি বুঝতে পারছি। কি ওট 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 ওট। যে একটা ব্যাপার আছে বলো। ফোন নিয়েছিস মামা? এদিকে বেটুরাম ঘুম থেকে এখন ওঠেনি, ওকে বলছি ও দিদা জল গরম হরলিক্স সমস্ত কিছু রেডি করেছে, খেতে চাইছে না, বদমাইশি দিয়ে করছে। আর ঠান্ডাটা কীরকম পড়েছে বলুন তো? ঠিক আছে, ওকে উঠতে হবে না বেলা পর্যন্ত, ও এখন 9:30 10টায় ওঠে, তাও ওকে জোর করি না। আমার একটু ভালো লাগছে না। বাড়িতে গেলে তো স্কুল যাওয়ার জন্য তো উঠতেই হবে। এদিকে দেখুন আজকে সকালবেলায় কিন্তু ভাই নিয়ে এসছে চিকেন। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এখন ধুয়ে রেডি করে নিচ্ছি। আজকে আমাদের সংক্রান্তির দিনে কিন্তু রান্না হবে পিঠে মাংস। এটা আমরা মানে ছোটোবেলা থেকে একসাথে আমাদের বাবা আমাদেরকে নিয়ে আমরা খেতে বসতাম। পিঠে মাংস ভাত বাঁধাকপি সমস্ত কিছু রান্না একসাথে করে নিয়ে আমরা খেতে বসতাম। ওই মানে উঠানে রৌদ্রের মধ্যে স্নান করা হতো, নতুন জামা কাপড় পরা হতো, এই রকম করে আমরা কিন্তু তখন বেশ মজাতে কাটিয়েছি। এদিকে দেখুন মা অলরেডি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। এদিকে মাংস আমি রেডি করে দিয়েছি, মা অলরেডি সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে। এদিকে দেখুন আমি তো স্নান করব সংক্রান্তির দিন, কোথায় পুকুরে স্নান, হ্যাঁ অনেক বছর করিনি। আর এখন করতে গেলে বিছানায় পড়ে যাব, অসম্ভব ব্যাপার। আর তারপরে এত ঠান্ডায় এমনি কলের জলেই স্নান করতে আমার মানে ভাবতে কেমন লাগছে, মরে যাব একদম। এমনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো কি করব, সংক্রান্তির দিন মাথায় তো স্নান করব, আজকে স্নান তো করতেই হবে। ওই জন্য কী করলাম, ঘুঁটে আর একটুখানি কঞ্চি কাঠি জেলে দিলাম, যেহেতু জল গরম করব। মায়ের তো দুদিকেই গ্যাস ইন্ডাকশান সব দিকেই রান্না করছে, তো এখন আর হবে না, যেহেতু সকাল করে একটু স্নানটাও তো করতে হবে। তাও সকাল নয়, এখন ঘড়িতে প্রায় 10টা এরকম বেজে গেছে। তো সেই জন্য কি করব, তো জল গরম তো লাগবে, স্নান করব। তো ঘুঁটে আর কঞ্চি আমি জেলে দিলাম, মা বললো ওখানে তুই হাঁড়িতে জল বসিয়ে দে। তো আমি এইদিকে দেখুন জল বসিয়ে দিচ্ছি 1 হাঁড়ি। আর এই হাঁড়িটা দেখছেন আমাদের প্রত্যেক দিন জল গরম হয়, সবাই তো স্নান করে। তো
মা ওই জন্য কাঠের জালে জল গরম করে আমরা সবাই স্নান করি। তো আমি ওই জন্য উনুনটা ধরিয়ে দিলাম, জলটা বসিয়ে দিলাম, দেখুন খুব সুন্দর জ্বলছে। জলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু স্নান করে নেব। এদিকে সকাল থেকে দেখুন টুকটুক টুকটুক করে কাজ হচ্ছে, জল গরম খেতে হবে সেটাও ভুলে গেছি। জল না খেলে সকালবেলাটা যেন কীরকম অস্থির হয়, তো ওই জন্য জল গরমটা আমি কিন্তু খেয়ে নিচ্ছি। এখন তো এই জিরে জল লেবু জল এটা ভেজানো হচ্ছে না, খাওয়া হচ্ছে না, তো সেই জন্য গরম জলই খেয়ে নিই। এদিকে বেটুরামকে বললাম, বাবা তোমার একটু লেখা আছে, একটু লিখে নাও। এদিকে আমার বাবা আমাকে পোস্ত এনে দিয়েছে। বাবাকে বললাম, বাবা একটু পোস্ত এনে দাও, নাহলে আমার ছেলে তো খেতে চায় না মাছ মাংস, মাঝে মাঝে মধ্যে একটুখানি পোস্ত খায়। আর এখানে পোস্তটা অত্যন্ত ভালো, আমি ওই জন্য যতবার আসি নিয়ে যাই। এদিকে আমার বেটুরামের জন্য কিন্তু ডিম হচ্ছে। আপনারা ভাবছেন, এইদিকে দেখুন মাংস হচ্ছে, মাংস তো ও খাবে না, ওই জন্য ডিমের তরকারি ওর জন্য হচ্ছে। আমাদের মাংস কষা হচ্ছে। কালকে ওকে পনির এনে দেওয়া হয়েছিল, কালকে পনির খেয়েছে, তো আজকে ওই জন্য ও বলেছে ডিম খাবে, তো ওর দিদা আজকে ওর জন্য ডিম করে দিচ্ছে। এদিকে মা কিন্তু অলরেডি সকালবেলা রান্না, ওইদিকে কাজ, সবাই কিন্তু চতুর্দিকে হয়ে যাচ্ছে। আর পিঠে পিঠে একদিকে মাংস কষা হচ্ছে, একদিকে পিঠে ভাজা হচ্ছে। মা তো ভোরবেলা উঠে পিঠে করেছে, আমি তো অত ভোরে উঠতে পারিনি, ঠান্ডা। এদিকে দেখুন মা কিন্তু, আমাদের পিঠে সেদ্ধ পিঠে কিন্তু কেউ খায় না, পিঠে হয়ে যাবার পর সেটাকে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে ভাজা হয়। বাবা চতুর্দিকটা করে যেন মেঘলা ওয়েদার হয়েছিল, ভেবেছিলাম আজকে তো রোদ উঠবে না, স্নান করবো আজকে সংক্রান্তির দিনে, স্নান করবো না এটা হতে পারে কখনো? তাই আমি অবশেষে স্নান করেছি, সূর্য মামা উঠেছে। এদিকে বাবা রোদ্রের মধ্যে শুয়ে আছে, এই যে বাবা রোদ্রের মধ্যে শুয়ে আছে, আমিও স্নানটা করে নিলাম। হ্যাঁ নিচে খাওয়াবে, নিচে। এই সংক্রান্তির দিনে এই যে হালকা রোদটা উঠেছে, কি ভালো লাগছে। মা বলছে, তুই স্নান করলি বলে কি সূর্য বাবা উঠলো? আমি বলছি, হ্যাঁ তাও হয়তো হতে পারে। আমি তো স্নান করার সময় সময় ডাকছি, কানগুলো যেন কীরকম ব্যথা হচ্ছে যতই গরম জলে স্নান করি। আজকে আমি আবার শ্যাম্পু করেছি, সেই জন্য অনেকটা জলও লেগেছে, স্নানটা অনেকক্ষণ ধরে করেছি। তো যাই হোক, দেখলাম সূর্য মামা আমার ওপর বিমুখ না, মোটামুটি একটুখানি দিয়েছে, এতেই আমি খুশি। তো ছাদের মধ্যে এখন আমি একটুখানি চুলটা শুকিয়ে নেব, আর একটু হালকা হাওয়া দিচ্ছে, এই সময় রোদটা বেশ ভালো লাগছে। বাবাও দেখুন শুয়ে আছে রোদ্রের মধ্যে, আমার মনে হচ্ছে যেন একটু শুই। তো শুতে গেলে তো হবে না, আমার শর্টস আছে, ভিডিও আছে, খাবার খেতে হবে, সব মিলিয়ে আর দুপুরবেলাটা রোদ্রের মধ্যে শোয়া হয় না। তো এদিকে দেখুন চুলটা আমি রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছি। রোদটা একটু হালকা এসছে, বোঝাই যাচ্ছে যে একটু হালকা এসেছে, সেরকম রোদটা আসেনি। চুলটা শুকিয়ে গেলেই রোদটা যে এই বেলা করে এত সুন্দর উঠবে এটা ভাবিনি, মানে সকাল থেকেই মেঘলা ওয়েদার, তো এখনও চতুর্দিকে যেন কেন ঘন কুয়াশার মতন লাগছে। কিন্তু আজকে স্নানটা করলাম, ঠান্ডাটা তো প্রচুর পরিমাণে লেগে গেছে, যেহেতু এত ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগবে না এটা কখনো হতে পারে? এখন এই যে একটুখানি রোদে বসে চুলটা শুকাবো, তারপর যাব নিজে খেতে। তো এখন একটুখানি রোদটার মধ্যে ঘুরে চুলটা শুকিয়ে নিই, তারপর যাচ্ছি খেতে। কী খাবো বলুন তো? রান্না আজকে তো সংক্রান্তি, আজকে কী খেতে হয়? পিঠে খেতে হয়। তো চলুন কী খাবো সেটাও আমাদের সাথে শেয়ার করবো। তার আগে একটুখানি রোদে চুলটা শুকিয়ে নিই, তারপর যাচ্ছি নিচে। ভিডিওটা দেখতে থাকুন, কিন্তু আশা করি আজকে ভালো লাগবে। আর আমাদের আজকে সংক্রান্তির দিনে কী খাওয়া দাওয়া হয় সেটাও আমাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। দেরে খাইয়ে না 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 দিয়া ওর জন্য পোস্ত বড়া। এদিকে দেখুন বসে পড়েছি আমরা খেতে। আজকে সংক্রান্তির দিনে পিঠা, ভাত, বাঁধাকপির সাথে কষা মুরগির মাংস। এটা আমরা সকালবেলায় রৌদ্রের মধ্যে বসে খেতাম, এখন তো প্রায় 1টার মতন বাজে, তো সেই হিসেবে রৌদ্র তো চলে গেছে, ওই জন্য সবাই মিলে নিচেতে একসাথে বসে খাবার খেতে শুরু করে দিয়েছি। খেতে পিঠে মাংস
এই দিকে দেখুন এক বসে পড়েছি এইদিকে দেখছে সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে এইটাই খাওয়া হয়, গরম গরম পিঠে ভাজা। আমি তো ভাত নিয়েছি, ওরা ভাত নেয়নি। এদিকে বাঁধাকপি, এইদিকে কষা মুরগির মাংস দিয়ে পিঠে খাবো। সাথে বাঁধাকপি। এদিকে আমাদের খাওয়া দাওয়া তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক বছর পর একসাথে কিন্তু সবাই মিলে পিঠে মাংস খাওয়া হয়। তো এরকমভাবে তো খাওয়া হয়নি অনেক বছর, এবছর হয়ে গেলাম যখন, কিন্তু একসাথে সবাই মিলে সেই সুন্দর নাতা দিয়েছি। এরপর এদিকে বিরিয়ানি বাবা তোর গলা দেওয়া হয়ে গেছে। ও আমাকে আমি এইদিকে মারিয়ে যাচ্ছি বলে এত সুন্দর আমাকে অনেকগুলো কথা বলেছে, আমি ওই জন্য বেশি করে বাড়ি বাড়ি যাচ্ছি। ঝিংচাক চাই দে দে একটু বেশি করে দে আর একটু পা দে, ওইদিকে ঘুরে যাচ্ছিস কেন? পাদে পাদে বিকালবেলা একটু বাইরের দিকে ঘুরে আসলাম দিদিদের বাড়ি দিকে আড্ডা দিয়ে। এদিকে সন্ধ্যাবেলার দিকে দেখুন আমার ছেলে এখন ঘড়িতে প্রায় 8টা এরকম বাজে। ব্যাগ ট্যাগগুলো একটু টুকটাক গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে এদিকে দেখুন আমার ছেলের খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 8টা 5-10 বাজছে। ওর খিদে ওকে এখন খাইয়ে দিতে হবে। হ্যাঁ, ওর জন্য দিদা ডিমের তরকারি বড়া সমস্ত কিছু রেখে দিয়েছে। মা দেখুন পিঠে ভেজে রেখেছে। মা ভেজে রেখেছে কেন? ঢুকবো আর বার হবো, খাবো তো মা ভেজে রেখেছে। ওরা অল্প খেয়েছিলাম। পিঠে খেলে কি হয়, অম্বল লেগে যায় প্রচন্ড পরিমাণে। রাত্রে আবার পিঠে মাংস সবই আছে, এখন আমার বেটাকে খাইয়ে দিই। তো চলুন এখন আমার বেটুর আমাকে একটুখানি খাইয়ে দেবার পালা। তারপর আমি এদিকে দেখুন ভাত চাপিয়েছি, মায়ের শরীরটা খারাপ লাগছে। আমি একটু ভাত অল্প ছিল, একটু ভাত চাপিয়েছি, বাঁধাকপি গরম করছি, যেহেতু ওবেলার সবই রান্না আছে। আর এখন আর সেরকম আগের মতন খাওয়া নেই, অল্প অল্প খাওয়া সবাই মিলে। আর ওদিকে চিকেন কষাটা ছিল, ভাই বললো যে দিদি চিকেন কষাটা একটু রাত্রেবেলা গরম গরম ঝোল বানা। তো দেখুন আমি একটুখানি গরম গরম চিকেন কষাটাকে ঝোল বানিয়েছি, কাঁচা লঙ্কা ফেড়ে একটু ঝোল বানিয়েছি। গরম ভাতের সাথে একটু খেতে ভালো লাগবে, আর খাবার জন্য জল গরম। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।